তেজগাঁ কলেজের আমরা জুলাই আগস্টের পর থেকে তেজগাঁ কলেজ ছাত্র দলের যে অবস্থানটা আমাদের এখানে আমরা সর্বোচ্চ শান্তি এবং সৌহার্দ্য সম্পন্ন সম্পর্ক বজায় রাখার জন্য তেজগাঁ কলেজ ছাত্র দল সকল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের আপনার বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সবসময় রাজপথে ছিল। আজকে যে ব্যাপারটা অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপারটা সেটা হচ্ছে আসলে যত বড় করে দেখানো ছিল ব্যাপারটা এত বড় কিছুই ছিল না। ব্যাপারটা হয়েছিল ওই যে ছেলেটার সাথে ঘটনা মানে হয়েছে ও মূলত ছাত্রলীগ করতো। ক্যাম্পাসে সবাই ওরা জানে ও ছাত্রলীগের একজন নেতা হিসাবে। 5ই আগস্টের আগেও সে ছাত্রলীগ করতো এবং কি সক্রিয় ছাত্রলীগের কর্মী ছিল। এরপরে যখন 5ই আগস্টের পরে জুলাই বিপ্লবের পরে খোলস পাল্টে আপনারা জানেন আওয়ামী লীগের অনেক লোকজন ছাত্রলীগের অনেক লোকজন বিভিন্ন সংগঠনে বিশেষ করে আপনারা জানেন কোন সংগঠনগুলোর কথা বলতেছি, তারা ওইসব সংগঠনগুলোতে ঢুকে যায়। এখন এমন তো অবস্থায় যখন ওরে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার পোস্ট কি, ও কিন্তু ঠিকমতো ওর এনসিপির পোস্টের কথা উল্লেখ করে নাই। আজকে মূলত সাধারণ আপনাদের মাঝ থেকে যেটা শুনতে পাচ্ছি যে এনসিপির নেতাকর্মীর উপর হামলা। আসলে এনসিপির নেতাকর্মী কিনা এটা আদৌ আমার সন্দেহ, কারণ ও যে এনসিপি করতো এরকম কোনো যথার্থ প্রমাণও উপস্থাপন করতে পারে নাই। তারপরে ব্যাপারটা হচ্ছে আপনার এখানে ওরে আপনারা বললো যে ওরে নাকি বিভিন্নভাবে টর্চার করা হয়েছে, ওর মাথা ফাটানো হয়েছে, এরকম আসলে এরকম কোনো ঘটনাই ঘটে নাই। আপনারা দেখবেন আমাদের ক্যাম্পাসে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে। আমাদের ক্যাম্পাসে সিসি ক্যামেরা যেসব পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা দরকার আমাদের কলেজ কর্তৃপক্ষ ওইসব জায়গাগুলোতে সিসি ক্যামেরা রাখছে। জাস্ট ক্যাম্পাসে আপনার হাঁটার সময় বা ইয়ার সময় একটা ছোট ভাই বড় ভাইয়ের সাথে হালকা একটু ধাক্কা খাইতেই পারে বা চলার পথে একটু কথা মলিন্য হতে পারে, তার সাথে ডাইকা নিয়ে কথা বলা আর তার উপরে হামলা করা দুইটা কিন্তু একরকম না। বর্তমানে আপনাদের সামনে প্রেক্ষাপটটা এমনভাবে গড়ে তোলা হয়েছে যে তেজগাঁ কলেজে এনসিপির নেতা, এনসিপির ছেড়ে তেজগাঁ কলেজে আমার তেজগাঁ কলেজে এনসিপির কোনো কমিটিই নাই। তেজগাঁ কলেজে এনসিপি নেতা আসবে কোথেকে? তেজগাঁ কলেজে তো এনসিপির কোনো কমিটিই নাই। তেজগাঁ কলেজে আপনার 5ই আগস্টের পরে আমরা বলছি যে আমরা যেহেতু গুপ্তভাবে অনেকের কাছ থেকে শুনতে পাই অনেকে নানান ধরনের নানান কমিটির কথা বলতেছে, আমরা বারবার বলে আসছি আপনারা যারা আছেন আপনারা সবাই আপনাদের গুপ্ত না থাকে আপনারা সবাই সামাজিকভাবে প্রকাশ্যে আসেন। আপনারা যেভাবে লুকিয়ে আছেন এর তো হয় না। এরপরে আপনার আমরা মোটামুটি বিভিন্ন একটা দল আছে গণ অধিকার পরিষদ, ওদের মোটামুটি ওরা কিছু লিফলেটের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এরকম একটা সংগঠন আছে। এরপরে দেখলাম যে একটা ব্যানারের মাধ্যমে আমরা জানতে পারলাম যে শিবির আছে। বিলিভ আর নট বিলিভ, আমরা এখন আদৌ শিবিরের কয়জন নেতা কর্মী আছে বা শিবিরের কয়জন সদস্য আছে আমরা সেটাও জানি না। অনেকবার বলা হয়েছে যে ভাই তোমরা কারা কারা আছে আমরা একটু দেখি, আসি একসাথে গল্প করি, চা খাই, চায়ের টেবিলে বসে আড্ডা দিই, কিন্তু এরকম কাউরে খুঁজে পাই নাই। মূলত ঘটনাটা হচ্ছে বড় ভাই ছোট ভাই হাঁটতে যাওয়ার সময় একটু ধাক্কা লাগছে, ধাক্কা লাগা থেকে বড় ভাই ছোট ভাই জিজ্ঞাসা করছে যে হাঁটার সময় একটু ভেবে হাঁটবা। এখানে ওইরকম আহামরি কোনো কিছু ঘটে নাই। এরপরে যখন জিনিসটা শুনলাম যে একটু বড় হয়ে যাচ্ছে, ও এনসিপির নেতা দাবি করতেছে, এরপরে জিজ্ঞাসা করলাম যে ও যখন পাইলাম ও আসলো আমাদের এখানে যে কথা বলতেছে আপনাদেরকে আমাদের অডিটোরিয়ামের সামনে ওরা নিয়ে যাওয়া হয়েছে। ভাই সম্পূর্ণ ব্যাপারটা মিথ্যা কথা। আপনার ওইখানে এনসিপি ও নিজে ছিল, ওরা দুজন ছিল, ওদের সাথে জাস্ট কথা বললাম যে হয়েছেটা কি, বলতেছে ভাই এরকম ঘটনা ঘটছে। আমি নিজে বললাম যে ঠিক আছে, যেহেতু ক্যাম্পাসের মধ্যে বড় ভাই ছোট ভাই চলার মধ্যে মিস্টেক হইতে পারে, যেহেতু ও আমার ক্যাম্পাসের ছোট ভাই, আমি ক্যাম্পাসের একজন দলের একটা ছাত্র দলের আহ্বায়ক হিসেবে আমি নিজে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করে আমি বললাম যে ঠিক আছে বড় ভাই ছোট ভাই মিস্টেক হইতে পারে, আসো কাজ মিলাই দিই। ক্যাম্পাসগুলোতে নর্মালি যেটা হয় বড় ভাইয়ের ছোট ভাইরা মাঝে মাঝে এরকম কোনো একটা মিস্টেক হয়ে গেলে বড় ভাইরা যারা থাকে তারা কিন্তু মিলাই দেয়। আমি কিন্তু ওই ভূমিকাটাই পালন করছি। আপনারা একটা জিনিস জানেন, এই যে আমরা 3 তারিখে এনসিপির প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম করার কথা ছিল কোথায়, কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা কিন্তু এনসিপিকে স্যাক্রিফাইস করে আমরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের প্রোগ্রামটা ছেড়ে আমরা কিন্তু শাহবাগে চলে আসছি। শাহবাগে চলে আসার কারণে জনদুর্ভোগ হওয়ার জন্য কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশও করেছি। তার মানে আপনারা বুঝতে পারেন আমরা জানি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকালকে একটা কথা বলছিল যে আমরা এমন রাজনীতি করব যে আমরা যেন প্রত্যেক রাজনীতিবিদ আমরা যেন সামনাসামনি বসে, আমরা এমন রাজনীতি কেন করবো যে একজন রাজনীতিবিদ সামনাসামনি বসে চা খেতে পারবো না, গল্প করতে পারবো না। আমি ওদেরকে বারবার বলছি যে এরকম কোনো সংগঠন থাকে আসো আমরা একসাথে বসি, চা খাই, আড্ডা দিই, গল্প করি। কিন্তু ভাই যে ছেলেটার ব্যাপারে বলা হয়েছিল ওই ছেলেটা আমার ক্যাম্পাসে এনসিপির কোনো নেতাও না, এবং কি ওর যখন জিজ্ঞাসা করলাম ও বললো যে তেজগাঁ কোন জায়গার নেতা, এবং কি তেজগাঁ থানা, এমনকি তার নির্দিষ্ট কোন থানা কি পোস্ট এরকম কোনো কিছু উল্লেখ করতে পারে নাই। আর যে জিনিসটা আপনাদেরকে বলা হয়েছিল যে পুলিশ এসে উদ্ধার করছে, আরে ভাই ও তো আমাদের সামনে দাঁড়িয়েছিল, পুলিশ এসে উদ্ধার করবে হতে। পুলিশে যখন শেরেবাংলা থানার এসআই যখন আসলো, এসআই এসে দেখলো যে আমাদের সামনে দাঁড়ায় আছে, একসাথে আমরা গল্প করতেছি।
এমন সময় তো এসআই আমার বললো যে ভাই ওরা কোথায়, আমি বললাম যে এই যে তোমার সামনে। এখন এসআই তারপরে বললো যে ঠিক আছে চলেন, তারপরে এসআই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের কাজ করছে, এবং ওর এমন কোনো কিছু হয় নাই হসপিটালে ভর্তি হওয়ার মতো ভাই নাটক। কিন্তু তারা তো দাবি করছে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং প্রশাসন এসে তাদের দুইজনকে উদ্ধার করে। ভাই এই বিষয়ে কি বলবেন? যদি এনসিপি না হয় তাহলে এনসিপি ওরা আবার সংবাদ সম্মেলন ডাকছে, ওদের মিডিয়া ছেলেও বিক্ষোভ মিছিল ডাকছে, তাহলে এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করুন। আমি এতটুকু বলতে পারি, আমার তেজে কলেজে এনসিপির কোনো কমিটি নাই, আমার তেজে কলেজে। এমনকি আপনার কেউ যদি এনসিপির দাবি করে, এনসিপির নতুন নেতা হয়েছে, কেউ যদি দাবি করে যে আমি এনসিপির নেতা, তাহলে তাকে তো তার কোন অবস্থানে, তার কোন অবস্থান আছে? এনসিপি তো নতুন কমিটি দিচ্ছে না। সাধারণ শিক্ষার্থীর উপর হামলা বললে ভাই এটা হচ্ছে সম্পূর্ণ, আপনারা জানেন ভাই সাধারণ শিক্ষার্থী বেশি কারা থাকে। আপনারা কয়দিন আগে দেখবেন তিতুমিরের একটা ছেলে সাধারণ শিক্ষার্থী যে রাজনীতি বন্ধ করতে চাইছিল, ওই ছেলে কিন্তু তিতুমিরের ছাত্র শিবিরের সেক্রেটারি হয়েছিল, এটা কিন্তু আপনারা সবাই জানেন। এখন আপনি যদি এরকম কোনো ভুয়া মানে বই পড়ে সংগঠনের নেতা হয়ে থাকেন, আমার কথা হচ্ছে আপনি যদি কোনো সংগঠন থাকে, প্রগতিশীল সংগঠনগুলা আমরা যেহেতু জানি সবাই যে ক্যাম্পাসে ছাত্রলীগ নিষিদ্ধ, এর বাইরে তো অন্য কোনো সংগঠন নিষিদ্ধ না, তাহলে যে সংগঠনগুলোর নেতৃবৃন্দ আছেন আপনারা, তাহলে সবাই আপনাদের গোপন না রেখে আপনারা সবাই আসেন, আমরা একসাথে বসি। আমি বারবার বলছি, অ্যালায়েন্স করছি অনেকবার, যে তেজগাঁও কলেজে যদি এরকম কোনো সংগঠনগুলো থাকেন, আসেন আমরা একসাথে বসে সবাই আমরা একসাথে চায়ের টেবিলে বসে গল্প করি, আড্ডা দিই, এবং কি আমাদের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য যদি কোনো দাবি দেওয়া থাকে আমরা সবাই একসাথে বসে এগুলো নিয়ে রাজপথে আমরা নামবো। এই আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে যে যদি মূলত সে অপরাধী হয়ে থাকে, কিংবা যেমনটি বলছেন যে সে পূর্বে ছাত্রলীগ, সে যেমনি অপরাধী হোক না কেন, অপরাধ থাক না কেন, তার গায়ে হাত তোলার আসলে অধিকার আসলে আছে কিনা, কিংবা এটা সঠিক কিনা? আরেকটা বিষয়ের সাথে বলি যে আমরা সিসিটিভি ক্যামেরা দেখেছিল, অফিসে গিয়ে সেখানে দেখা যাচ্ছিল যে একজন শিক্ষার্থী তাকে দুজন নিয়ে যাচ্ছে এবং দুটো দেখা যাচ্ছিল এবং ধাক্কা ধাক্কি হচ্ছিল, সেটাও দেখা গিয়েছে, স্পষ্ট দেখা গিয়েছে। এই বিষয়ে আসলে কি? প্রথমত হচ্ছে আপনার প্রত্যেকটা শিক্ষার্থী ক্যাম্পাসে নিরাপদ, ক্যাম্পাস প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য নিরাপদ। যেহেতু জুলাই আগস্টে ফ্যাসিস্ট বিদায় হয়ে গেছে, তার মানে এখন ক্যাম্পাসগুলোতে কোনো ফ্যাসিস্ট নাই। প্রত্যেক ক্যাম্পাসে প্রত্যেক সাধারণ শিক্ষার্থী, প্রত্যেক স্টুডেন্টের নিরাপদ, এক কথায়। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার কোনো শিক্ষার্থী যদি আপনার যারা ফ্যাসিস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠন করে, আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের এই ফার্মগেট এলাকায় এই যে 5 তারিখের প্রোগ্রামের আগে ডক্টর নিউজ স্যার এখানে আসে প্রোগ্রামে উপস্থিত হওয়ার কথা ছিল। আপনাদের আমাদের ফার্ম গেটে এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল, আমাদের আমাদের খামার বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল। তো আপনার যদি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যদি আমরা যদি এভাবে ওপেনলি যদি তারা যাতায়াত করে, তাহলে ভাই ককটেল কেন, তারা অনেক বড় বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এখন জাস্ট ওরা বলা হয়েছে যে ভাই তুমি যেহেতু ছাত্রলীগ করো, ক্যাম্পাসের ভিতরে তো ওরা আর আইন প্রয়োগকারী সংস্থাতে তুলে দেওয়া যায় না, এবং ওরা বলছে যে ভাই তুমি ক্যাম্পাস থেকে চলে যাও, যেহেতু তুমি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোক। এখন এটা বলতে যাওয়ার পরে যদি ও যদি নিজের অন্যভাবে দাবি করে, তাহলে তো ভাই এটা তো তার নিজের ব্যক্তিগত সে বলতে পারবে। আমি যতটুকু জানি যে এখন পর্যন্ত ওর মাথাও পাটে নাই, কোনো কিছু হয় নাই, কারণ আমি নিজে ওর সাথে কথা বলছি, আমি নিজে ওর সাথে কথা বলে বলছি যেহেতু ক্যাম্পাসের মধ্যে একটা জিনিস হয়েছে, যাক তুমি বলছো তোমার গায়ে হাত দিছে, যাক মেনে নিলাম যেটা হওয়া হয়েছে, আসো আমরা ক্যাম্পাসের বাইরে আমরা মোটামুটি নিজেরা যদি তুমি কি এনসিপির দাবিদার এনসিপি তুমি করো, যেহেতু এনসিপি একটা ক্রিয়াশীল সংগঠনের পরিণত হচ্ছে, তারা কিন্তু এখনো নিবন্ধন পায় নাই, তারা কিন্তু নিবন্ধনের জন্য চেষ্টা করতেছে, তারা এখনো কিন্তু এনসিপি হয়ে আসতেছে, তারা কিন্তু এখনো নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের মধ্যে পড়ে। তারপরে বললাম যে তুমি যদি যেহেতু একটা রাজনৈতিক সংগঠনের পরিচয় দিছো, তাহলে ভাই ঠিক আছে, ব্যাপারটা নিয়ে যাওয়া হয়েছে, আমি দুঃখিত, আসো মোটামুটি আমরা মিলে যাই, একসাথে চা খাই, এর বাইরে অন্য কিছু না। যাকে বলছেন যে সে পূর্বে নিষিদ্ধ সংগঠনের কর্মী ছিল, বলছেন প্রমাণ সহ আছে, 5 আগস্টের পরে তার কোনো অ্যাক্টিভিটিস কিংবা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড প্রমাণ পেয়েছেন কিনা, যেখানে সে আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করে, এরকম প্রমাণ এভিডেন্স পেয়েছেন কিনা? ধন্যবাদ। আমি আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস স্মরণ করে দিতে চাচ্ছি। 5 আগস্টের পরে আমাদের এই ক্যাম্পাসে, আমাদের এইখানে ক্যান্টিনের মধ্যে মানে বহিরাগত 20টা ছেলে এখানে বসে বসে আড্ডা দিচ্ছিল। তো এদিকে বিভিন্ন বাসা বাড়ি থাকার কারণে আমাদের ক্যাম্পাসের একটা স্টুডেন্ট এদিকে দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দেখলো যে এখানে 20-25 জন বসে আছে, তাদের প্রত্যেকের কোমরের মধ্যে হাতুড়ি এবং কি বিভিন্ন ধরনের দেশীয় কিছু জিনিসপত্র পাওয়া দেখছো। দেখার পরে ও বলছে যে ভাই এগুলা ক্যাম্পাসের মধ্যে ওরা কারা। পরে আমি বললাম যে ঠিক আছে, যেহেতু এখন রাত্র হয়ে গেছে, তুমি তোমার নিরাপত্তার ক্ষেত্রে তুমি বাসায় চলে যাও, পরে ব্যাপারটা দেখতেছি। এবং ওই মিটিং এ ওই ছেলে উপস্থিত ছিল এবং ওর নেতৃত্বে এখানে মিটিংটা হয়েছিল।
এখন আমি তো আপনাকে বলতে পারি এই যে আমার 4 তারিখ রাতে যে ফার্মগেটে ককটেল বিস্ফোরণ হয়েছে এটার সাথে নিশ্চয় জড়িত ফার্মে আমার খামার বাড়িতে এটার সাথে নিশ্চয় জড়িত। যদি জড়িত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো আইন যেহেতু আপনাদের কাছে এখন বলার পরে এখন একটা ছেলে যদি এনসিপি দাবি করে নিজের খোলস পাল্টা যদি এনসিপি নেতা দাবি করে এখন এনসিপি নেতারা যদি তুলে দিতে চায় তাহলে এখন আপনারা এখানে আসছেন এতজন তখন তো পুরো আমার ক্যাম্পাসে কিছুই হয় নাই তখন তো পুরো পাঙ্গাট এলাকা হয়ে যাবে। আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিই তারা যেমন অল্প কিছু হলে সবাই বলে রাজুতে চলে আসেন তারা সেম আমাদের এই ফার্মগেট এলাকায় আমাদের ক্যাম্পাসে কিচ্ছু হয় নাই নিচুক ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে ধাক্কা ধাক্কি এটা নিয়ে তারা মেসেজ করে যে সবাই ফার্মগেটে চলে আসেন কেন ফার্মগেট এলাকায় কি এখানে কি অন্য কেউ দখল করে নিয়ে এসে গেছে নাকি? তাহলে সর্বশেষ বিষয়টা এরকম যে সে যুদ্ধ সংগঠনের কর্মী ছাত্রলীগের এরকম একটি ঘটনা ঘটেছে বিষয়টা আমার এখানে আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি ও ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল ছাত্রলীগ করতো এটা সবাই জানে। এখন 5 তারিখের পরে কি করে ভাই সেটা তো এখনো প্রমাণ হয় নাই এবং কি সে এনসিপি করতেছে তার এনসিপির কোন একটা পর্যন্ত তাদের কমিটি আমাদের ক্যাম্পাসে তো কোনো কমিটি নাই তাহলে সে যে জায়গায় আছে কমিটি তার পদটা পর্যন্ত বলতে পারে সে নিজেকে যে এনসিপি দাবি করছে হ্যাঁ। তার পদটা কোনো না সে নিজে বলতে পারে না দায়িত্বে আছে বাট কোন পদ আছে কিনা বলতে পারে না। থ্যাংক ইউ।